آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ লিরুবিয়া উলামা ও ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সুযোগ্য সভাপতি হাজার হাজার আলেমের উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাহ মাওলানা আশিকুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ, উপস্থিত জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট জান্নাতে যেতে আগ্রহী, জাহান্নামের আযাব থেকে বাঁচতে প্রত্যাশী ব্রাদারানে ইসলাম, সকল ক্ষমতার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিককে জবান ছেড়ে দিয়ে বলি সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আমরা এখানে আসলাম, আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? কথা বলছি, কথা বলার তৌফিক কে দিচ্ছেন? কথা শোনার তৌফিক কে দিচ্ছেন? আমাদের থেকে আরো জ্ঞানী, আমাদের থেকে আরো গুণী, আমাদের থেকে সর্বাধিক বিবেচনায় যোগ্য এরকম মানুষ কি এই এলাকায় নেই যারা আসতে পারেনি? আমরা আসতে পেরেছি। আমরা কি আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি বেশি এই জন্য আসতে পারছি? আমাদেরকে একজন কবুল করেছেন, তিনি কে? আমি কিন্তু খুব জোরে সোরে কথা বলবো না, কারণ আমার সামনে এমন দুইজন আসতেছেন, খুব গরম বয়ান, বুঝতে পারছেন? কারণের নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন খতিবে বাংলার হযরতুল আল্লাহ মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসবেন। উনি তারাই যে শ্রোতাদের মধ্যে একটা স্পিরিট চলে আসে, ঠিক না বেঠিক? আরেকজন তিনিও কারণ নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন মুফতি নূর হোসেন নুরানী। আমি যখন ছাত্র তখন আমি এক জায়গায় ওনার সাথে মাহফিলে গেছিলাম, মুমিন সিং। যেদিন মুমিন সিং এর মাহফিল করা থেকে তওবা করছিলাম, জুমার দিন আমাকে বলল যে হুজুর আপনার বয়ান কিন্তু মাগরিবের সাথে সাথে, যেহেতু ওয়াদা দিয়েছি ওয়াদা রক্ষা করতে হবে। আল্লাহর নাম নিয়ে জুমা শেষ করে খাবার খবর নিয়ে গেছি। যাওয়ার সময় বনরুটি গাড়িতে কিনা বনরুটি পানি দিয়ে খেয়েছি। ঠিক আজান হয় ঠিক ওই সময় আমি ওখানে হাজির। আমার বড় আশা দেখ মাগরিবের পরেই তো বয়ান করবো, এরপরেই তো আমার ছুটি। বয়ান যখন জিজ্ঞেস করলাম কি খোঁজ খবর, জি হুজুর আপনাকে দেওয়া হবে। এই যে দেওয়া হবে বললো, দেওয়া হবে বলে প্রথম তেলাওয়াত আশায় ছিলাম হামদেনাথের পরে দিবে, হামদেনাথ। এরপরে বললো যে একজন আঞ্চলিক বক্তা, তাকে মেনে নিলাম। এরপরে হয়তো আমার স্ত্রী আসবে, এরপরে দ্বিতীয় জন, এরপরে তৃতীয় জন। রাত 3:30টার সময় বলতেছে যে এখন নুরুজ্জামান সাহেব বয়ান। আমার সিরিয়াল কখন? ফজরের আগে না পরে? কারণ আমাদের ফজরের আগে কি বহু আগের কথা। ওই সময় ওনার বয়ান শুনে কিসের ঘুম, কিসের ক্লান্তি, ঘনিষ্ঠ আওয়াজের অধিকারী তো ইমান জাগানিয়া বয়ান করেন। এই দুই মহান অতিথি আজকে আসছেন, তারা বয়ান করবেন। আমার আগে অত্যন্ত সুমিষ্ট ভাষী হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল বাকির কাসিম সাহেব আসছিলেন, উনি হয়তো বয়ান করছেন। সুতরাং ওনার সাথে সুর দিয়েও পড়া সম্ভব না, আর একটু পরে যে গরম বয়ান আসতেছে গরম দিয়েও সম্ভব না। সারাদিন আমি আজকে ব্যস্ত ছিলাম। আমাদের এক ছাত্র একটু আগে শুনেছেন, কুয়েত আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মাদ্রাসায় সকালবেলা নিয়ে আসছি, এ পর্যন্ত কমপক্ষে 14-15 জন সাংবাদিক। আসার সময় 2 জন অফিসে রেখে আসছি, বলা চলতেছে না। কিন্তু এই মাহফিলটা এমন এক জায়গা, এখানে আসতেই হবে, এই জন্য আসা। যাই হোক,
খুব মনোযোগ থাকলে আমি দুই একটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। খুব নরম বয়ান করবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীম 24 নম্বর পারা, কত পারা? সূরাতুল মুমিন, যার আরেক নাম হলো সূরাতুল গাফির, এর 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিরমিজি শরীফে উল্লেখিত আল্লাহর নবীর একটি কুরবানি আমি আপনাদের খিদমতে পাঠ করেছি। রব যদি তৌফিক দান করেন, আমি তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে একটা নির্ধারিত বিষয়ের উপর সামান্য কয়েকটি কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আমার আল্লাহ আমাকে যেন ইখলাসের সাথে কথাগুলো বলার আর আপনাদেরকেও কথাগুলো আমল এবং অন্যত্রে পৌঁছে দেবার নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। মহব্বতের সাথে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আর ভূমিকা না নিয়ে আমরা মূল বয়ানে ঢুকে যাই। তৈরি তো? আলহামদুলিল্লাহ। আমাদের একজন মালিক আছেন, যিনি আমাদেরকে শুধু সৃষ্টি করেই দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেননি, বরং আমাদেরকে লালন পালন করেছেন, এখনো করছেন। অসুস্থ হলে সুস্থতা দান করেন, ভুল পথে যাইতে শুরু করলে সঠিক পথে নিয়ে আসেন, সমস্যায় পড়লে যাকে ডাকলে রাত হোক, দিন হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, যখন ডাকি তখনই তিনি সাড়া দেন। তিনি কে? পৃথিবীতে একজন নেতা এমন খুঁজে আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি পাই নাই, যারা যখন খুঁজবেন তখন পাবেন। যখন খুঁজবেন পাবেন, বলবে এই সময় একটু আরামে আছে। কিন্তু আমাদের রব যিনি, তিনি রাত 3টার সময় যদি ডাকেন, রবকে পাবেন। আসরের পরে ডাকলেও পাবেন, জোহরের পরেও ডাকলেও পাবেন, ফজরের পরেও ডাকলে পাবেন। যখন ডাকবেন তাকে পাবেন। তিনি হলেন আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহর পাওয়ার এবং ক্ষমতাটা কি পরিমাণ বেশি, আমাদের প্রফেসর ইউনুস সরকার যিনি, ওনার থেকে কি পরিমাণ বেশি হতে পারে? সমান সমান? হ্যাঁ, আগে নাউজুবিল্লাহ করেন না, বুঝানোর জন্য বলতেছি। বেশি, সবাই একমত তো? কি পরিমাণ বেশি? বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকায় একজন নবনির্বাচিত একজন প্রেসিডেন্ট, অর্ধপাগল। কি নাম বলেন না? কি নাম? ডোনাল্ড ট্রাম্প। এটা অর্ধপাগল, এখন মনে হয় প্রায় 3 ভাগ পাগল হয়ে গেছে। একে বলা হয় পৃথিবীর সুপার পাওয়ার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এবং পাওয়ারের বিবেচনায় ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার মহাসমুদ্রের মাঝে 1 ফোঁটা পানি যতটুকু, আমার আল্লাহর কুদরত পাওয়ারের সামনে ডোনাল্ড ট্রাম্প কেন तमाम পৃথিবীর সকল রাজা বাদশাদের পাওয়ার ওই সমান হতে পারে নাই, পারবে না। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ নিজের সম্পর্কে অনেক পাওয়ার সম্পর্কে অনেক কথা বলেছেন। আমি 2টা কথা শুধু বলি। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার সূরাতুল বুরুজে বলেন, فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط।
আমার আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার পাওয়ারের বেশি ব্যাখ্যা তোমাদেরকে দেওয়ার দরকার নেই, শুধু এতটুকু শোনো, আমার যখন যা মনে চায় আমি তখন তা করতে সক্ষম। পৃথিবীর কারো কোনো হেল্প আমার লাগে না। এমন যিনি পাওয়ারের অধিকারী তিনি হলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর শুধু ডোনাল্ড ট্রাম্প আর প্রফেসর ইউনূস নন, তাম পৃথিবীর সকল রাজা বাদশা কেন, তাম পৃথিবীর সকল মানব দানব একত্রিত হয়েও যা মনে চায় তা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। ঠিক না বেটি? 2 নাম্বার, আমার আল্লাহ তার পাওয়ার সম্পর্কে বলেন سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। তাফসীর করার সুযোগ নেই, যেহেতু আমি একটা মেসেজ দেওয়ার জন্য ভূমিকা এগুলো বলতেছি। আমার আল্লাহর 2 নাম্বার পাওয়ার, আমার আল্লাহ বলেন আসমান জমিনের সব ক্ষমতা আমার হাতে। বিশেষ করে পৃথিবীর যত মানব দানব যত প্রাণী আছে তাদের হায়াত মওতের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের যে মূল পাওয়ার হাউস এটা আমার হাতে। আমার মনে চাইলে সুইচ টিপতে খতম, আমার মনে চাইলেই আমি চাইলেই কাউকে উঠাই, কাউকে নামাই, কাউকে একবারে শোয়াই দিই। বুঝতে পারছেন তো? এই ক্ষমতার অধিকারী পৃথিবীর আর কেউ আছে? আমরা তার গোলাম, আমরা তার সৃষ্টি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য প্রাণীকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য প্রাণীর সেরা করেছেন, বলেছেন তোমরা সেরা। শুধু সেরা করেননি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। দেড় মানুষকে আল্লাহ পৃথিবীর সকল মাখলুক থেকে বেশি সম্মানিত করেছেন। এই দেড় মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর আকৃতি দান করেছেন। কোরআনে আল্লাহ বলেন وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন, হে মানুষ, পৃথিবীতে আমি হাজার হাজার প্রকারের অসংখ্য অগণিত সৃষ্টি আমি নিজ হাতে, আমি নিজ কুদরতে সৃষ্টি করেছি। তবে হে মানুষ, তোমার থেকে বেশি সম্মান আমি কাউকে দিইনি। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ বলেন, হে মানুষ, আমি অসংখ্য অগণিত সৃষ্টি আমার আছে। আমি আমার কুদরতে জমিন বানিয়েছি, আমি আমার কুদরতে আসমান বানিয়েছি, আমি আমার কুদরতে সূর্য বানিয়েছি, আমি আমার কুদরতে চন্দ্র বানিয়েছি। কিন্তু আমার কসম, আমার জাতের কসম করে বলি, হে মানুষ, আমি তোমার থেকে সুন্দর করে পৃথিবীতে কোন সৃষ্টি আমি সৃষ্টি করিনি।
তাহলে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, মানুষকে আল্লাহ সুন্দর করেছেন, সেরা বানিয়েছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওলামায়ে কেরাম আছেন, কোরআন খুললে আপনারা পাবেন যেই মানুষ হলো সৃষ্টির সেরা, যেই মানুষ হলো সৃষ্টির সব থেকে সম্মানিত, যেই মানুষ হলো সৃষ্টির থেকে সব থেকে সৌন্দর্যমণ্ডিত, আমার আল্লাহ সেই মানুষটাকে বানালেন দুর্বল। হায় রে, কি দুর্বল বানালেন মানুষকে! জন্মের পরে বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, শত্রু চিনে না, মিত্র চিনে না, পেশাব কাকে বলে চিনে না, খাবার কাকে বলে চিনে না, কোনটা খেলে সে বাঁচবে জানে না, কোনটা খেলে সে মরবে তাও জানে না। আমার আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। হে মানুষ, আমি তোমাকে আসমান থেকে তোমাকে সম্মানিত করেছি। এই জন্য একদিন আসমানের কার্যকারিতা থাকবে না, কিন্তু তোমার কার্যকারিতা থাকবে। তোমার জন্য আমি জান্নাত রেখেছি, আসমানের জন্য জান্নাত নেই, জমিনের জন্য আমি জান্নাত রাখিনি। হে মানুষ, তোমার জন্য আমি জান্নাত রেখেছি। চাঁদ সূর্যের জন্য আমি মেজবান নই, বরং হে মানুষ, তোমার জন্য আমি মেজবান, তোমরা আমার মেহমান হবে। এত সম্মান তোমাদের, কিন্তু আমার আল্লাহ কি ইনসাফ দেখেন! একটা পিঁপড়াকে আল্লাহ সৃষ্টির সময় যে শক্তি দান করেন, যে ক্ষমতা দান করেন, একজন মানুষকে ওই পরিমাণ ক্ষমতাও দেন না। অথচ মানুষের ক্ষমতা শক্তিকে বেশি হওয়ার কথা ছিল। আমার আল্লাহ বলেন, না রে মানুষ, আমি তোরে দুর্বল বানিয়েছি। কেন আমার আল্লাহ আমাকে দুর্বল বানালেন? মানুষকে কেন দুর্বল বানালেন? দুর্বল বানানোর জন্য হিংস্র প্রাণীকে খুঁজে পেলেন না। ওড়ালে দুর্বল বানাইলে মানুষ ভালো থাকত, কুকুরকে দুর্বল বানালে মানুষ ভালো থাকত, সাপ বিচ্ছুকে দুর্বল বানালে মানুষ ভালো থাকত। এদেরকে দুর্বল না বানিয়ে মানুষকে কেন দুর্বল বানালেন? আমি কোরআন হাদিস সামান্য, যদিও পরিচালক সাহেব বলেছেন বিশ্ববরেণ্য আলেম, কথাটা উনি তার মহাব্বতের জায়গা থেকে, আবেগের জায়গা থেকে বলেছেন। আমি একজন তালেবে ইলম, আমি একজন ছাত্র, এখানে আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি, আমার কোরআন হাদিসের যে পড়া, এর সারমর্ম থেকে যেটা পেয়েছি, সেটা হলো আমার আল্লাহ কেন মানুষকে দুর্বল বানালেন। কারণ দুর্বল যখন কেউ হয়, তখন সবলের শরণাপন্ন হয়, ঠিক না বেঠিক? এই যে এখন এক অংশ শক্তিশালী, আরেক অংশ কি দুর্বল না? কি করে? শক্তিশালী যে, সবল যে, তার হেল্পের জন্য, তার সাহায্যের জন্য করে। মানুষকে আমার আল্লাহ দুর্বল বানালেন, তো দুর্বলের সাহায্য দরকার। তাহলে সব থেকে শক্তিশালী কে? জোরে বলেন না, কে? আর সব থেকে সৃষ্টির মাঝে সবচেয়ে দুর্বল কে? তাহলে দুর্বল কাকে খুঁজবে? সবলকে খুঁজবে। গোলাম তার মুরিদকে ডাকবে, বিপদে পড়বে, শরীর চলে না, তো রবকে দেখে বলবে, আল্লাহ আমি তো অসুস্থ, টাকা নাই, খাবার নাই, রবকে দেখে বলবে, আল্লাহ খাওয়ার দাওয়ার তো নাই, করব কি? জালেমের জুলুমে কষাঘাতে জর্জরিত, এখন শক্তিশালীকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো মজলুম, তুমি আমাকে সাহায্য করো। আমার আল্লাহ বান্দা দুর্বল থাকুক, এটা আমার আল্লাহর কাছে পছন্দের। কারণ বান্দা যখন আল্লাহর কাছে চায়, বান্দা যখন তার হাজত, তার প্রয়োজন রবের কাছে বলে, তো রব বড় খুশি হয়। আর এই চাওয়াটার নামই হলো দোয়া। এই চাওয়াটার নাম কি? জোরে বলেন কি? ওয়াজ মাহফিল আমি তো আগেই বলছি, বক্তারা পরে বয়ান করবে, আগে বয়ান করছে। আমি আপনাদের সাথে একটু খুচরা আলাপ করব একটা বিষয় নিয়ে।
আমার আলোচ্য বিষয় হলো দোয়া। আলোচ্য বিষয় কি? দোয়া। দোয়া আমাদের সমাজে একটা শ্রেণী বের হয়েছে, ওই শ্রেণী দেখবেন এদের একটু অ্যালার্জি বেশি, চুলকানি বেশি, খালি এটা শিরক, এটা বিদআত, এটা সহিহ না। এই অ্যালার্জি ওরা লোক আপনাদের এই এলাকায় হয়তো নাই, আছে? অ্যালার্জি বুঝেন নেই কোন অ্যালার্জির কথা বলছি? একটা আহলে হাদিস নামক ফিতনা আমাদের সমাজে আছে, ঠিক না বেঠিক? এরা বিভিন্ন ইবাদতকে এত হালকা বানিয়ে ফেলেছে, এখন যে ওটা ইবাদত, এটা এখন মুসল্লিদেরকে বোঝানো মুশকিল। যে ইবাদত গুলোকে তারা হালকা বানিয়ে ফেলেছে, ওই ইবাদত গুলোর মধ্যে একটি অন্যতম ইবাদত হলো দোয়া। একটি অন্যতম ইবাদত কি? দোয়া। এই দোয়াটা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, দোয়াটা কিন্তু একটা ইবাদত। আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। সকল ইবাদতের মগজের নাম হলো দোয়া। সকল ইবাদত, পুরো বডির যেমন মগজ হচ্ছে মূল, সকল ইবাদতের মূল হচ্ছে কি? দোয়া। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, দোয়া তার আরেক নাম হলো ইবাদত। নামাজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, সাদাকা যেমন ইবাদত, তাহাজ্জুদ যেমন ইবাদত। দুর্বল মুমিন চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকবে, সেই ডাকাটাও ইবাদত। আমার ভাইয়েরা, ইবাদত মুমিন হালকা বানাতে বানাতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, নামাজ পড়ার নিয়ম জানে, যাকাতের নিয়ম জানে, হজের নিয়ম জানে, তাহাজ্জুদের নিয়ম জানার জন্য উলামায়ে কেরামকে সওয়াল করে, কিন্তু দোয়া করার ক্ষেত্রে কোনো সওয়াল নাই। বিশ্বাস করেন আর না করেন, যুব সমাজকে জিজ্ঞেস করে দেখেন, আমার এমন অনেক পরিবার টুকরা ছোট ভাই আছে যারা জানে না দোয়া একটা ইবাদত। ঠিক বললাম না বেঠিক বললাম? এরা মনে করে ইবাদত হলো নামাজ, ইবাদত হলো যাকাত, ইবাদত হলো সাদাকা, ইবাদত হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা, বড়দের সাথে আচরণ করা, ভালো আচরণ করা ইবাদত, ছোটদের সাথে স্নেহমূলক আচরণ করা ইবাদত। তবে দোয়াটাও যে ইবাদত, এটা আমাদের যুব সমাজ অনেকে জানেই না। সেজন্য খেয়াল করে দেখবেন, একটু আগে যিনি নামাজ পড়েছেন, নামাজের সময় রুকু একটা তরিকায়, একটা সিস্টেমে রুকু করেছেন, সেজদা একটা সিস্টেমে সেজদা করেছেন। কিন্তু যখন দোয়া করে, দোয়ার কোনো সিস্টেম নাই। একজন দাঁড়ায় করে, একজন শুয়ে করে, একজন বসে করে, একজন দেখবেন এক হাত উঠায় রাখছে, আরেক হাতের আঙ্গুল চাবায়, হাত উঠায় রয়েছে আরেকজনের সাথে গল্প করে। আপনাদের এলাকায় নাই, আমি আমার এলাকায় দেখছি। আচ্ছা, আপনারাই বলেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে কতক্ষণ আঙ্গুল চিবায়, কতক্ষণ আরেকজনের সাথে কথা বলে, কতক্ষণ মোবাইলের দিকে তাকায়, তাহলে তার নামাজ হবে? তাহলে একজন মুমিন যদি দোয়া করে, দোয়া যেহেতু ইবাদত, প্রতিটা ইবাদতের জন্য কিছু তরিকা, কিছু নিয়ম আছে, তো দোয়া করার তো কিছু নিয়ম আছে। সেই নিয়ম যদি কেউ ফলো না করে, তাহলে তার দোয়া নামক ইবাদত আল্লাহর কাছে কবুল হতে পারে না। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম দোয়া কবুলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আহম বয়ান করেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বয়ান আপনারা উলামায়ে কেরামের জবান থেকে বারংবার শুনেছেন, সেটা হলো দোয়া কবুল করাতে হলে রিজিকটাকে হালাল বানাতে হবে। ঠিক না বেঠিক? আমি আজকে ওই বিষয়টার বয়ান করব না। এটা হলো দোয়া কবুলের প্রথম শর্ত, রিজিক হালাল। কিন্তু
যেহেতু এটা ওলামায়ে কেরাম অধিকার আলোচনা করেন, এটাই আমার গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট। আমি আর ওই বিষয়ে আলোচনা করলাম না। 2 নাম্বার, দোয়া কবুল করাতে হলে আপনাকে আমাকে দোয়াটা যদি আমাদের ভাষায় বলি তাহলে দোয়াটা হলো ভিক্ষা করা। দোয়াটা কি? ভিক্ষা করা। আচ্ছা, ভিক্ষা করার কি কোনো তরিকা নাই? আপনাদের এলাকায় যারা ভিক্ষুক, ওই ভিক্ষুক যদি একটা লাঠি হাতে নিয়ে দোকানদারের কাছে গিয়া বলে, এই দেখো কত টাকা আছে, আপনাদের 500 টাকা দাও, লাঠিটা উঠে ধরে ধরে রাখে, আপনাদের কি মনে হয় তাকে ভিক্ষা দিবে? হ্যাঁ, যদি তার শক্তি থাকে তাহলে আর যদি হাত পা একটা ভাঙ্গা থাকে আরেকটা ভিক্ষা দিবে, বলবে বেটা ভিক্ষা করতে আসছো, ভিক্ষা করার তরিকা সিস্টেম জানোস না। ভিক্ষা করার একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া ভিক্ষা করলে আমাদের এলাকায় ভিক্ষা দেওয়া হয় না, বরং ভিক্ষার জায়গায় ঠান্ডা দেওয়া। দোয়া যেহেতু দুর্বল সৃষ্টি, তার স্রষ্টার কাছে তার দুর্বলতা প্রকাশ করবে, তার মানে ভিক্ষা চাবে। এই ভিক্ষার ক্ষেত্রে একজন মুমিনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তার চাহনি, তার বসা, তার হাত প্রসারিত করা, এই সব কিছুর মধ্যে ভিক্ষুকের একটা ছাপ, ভিক্ষুকের একটা চেহারা ওই ব্যক্তির মধ্যে ফুটে উঠতে হবে, নচেত আমার আল্লাহ দোয়া কবুল করবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ফাদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকবা, মুখলিসিনা লাহুদ্দীন, খুব কিভাবে? একনিষ্ঠভাবে, মনোযোগ দিয়া। আমরা অনেক সময় দোয়া করি, দোয়ার মধ্যে আমার মনোযোগ নেই। দোয়ার মধ্যে ইমাম সাহেব হাত উঠিয়েছেন, যদিও ইমাম সাহেবের সাথে হাত উঠানো জরুরি নয়, কিন্তু ইমাম সাহেবের সাথে আমি হাত উঠালাম। ইমাম সাহেব দোয়া করতেছেন, কিন্তু আমার মনোযোগ কোথায় নেই? আমার মনোযোগ ইমাম সাহেবের কথায় নেই, আমার মনোযোগ মোবাইলে, আমার মনোযোগ বন্ধুর দিকে, আমার মনোযোগ আমার কোনো কাজের দিকে। এভাবে করে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তারপরে তার দোয়া আল্লাহ কবুল করবেন। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার, দোয়া করার সময় আমি যত বড় জালিম হই না কেন, দোয়া করার সময় এই বিশ্বাস নিয়ে দোয়া করব যে আমি যার কাছে চাচ্ছি, তিনি, আমি যা চাচ্ছি সেটা দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। আমি যা চাচ্ছি তা দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। আমি জানেন এটা যেমন সত্য, এর থেকে কোটি গুণ সত্য হলো তিনি গফফার। আমি জানেন এটা যেমন সত্য, এর থেকে অসংখ্য অগণিত গুণ সত্য কথা হচ্ছে তিনি গফুর। আমি জানেন এই কথা যেমন সত্য, এর থেকে অসংখ্য অগণিত গুণ বেশি সত্য কথা হলো তিনি রহিম, তিনি রহমান। মুমিন যখন দোয়া করবে তখন এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। আমি জানেন আমার থেকে বড় অপরাধী পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো জিন নেই, এটা যেমন সত্য কথা। আরেকটি সত্য কথা হলো ইবলিস থেকে আমি একটু ভালো আছি। কার থেকে ভালো আছি? ইবলিস। আপনারা ইবলিস সম্পর্কে তো জানেন। এই ইবলিস বেচারা আমার আল্লাহর কাছে যা যা দোয়া করেছিলেন, অধিকাংশ দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। আমি সেই তাফসিরে যাব না। ইবলিস, আমাদের বর্তমান বাংলাদেশে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু এই সকল খারাপ মানুষকে যদি এক পাশে রাখা হয়
ইবলিসের খারাপি যদি আরেক পাশে রাখা হয় তাহলে ইবলিসের খারাপি বেশি না কম? বেশি। ইবলিসের সাথে আমার আল্লাহর সম্পর্কটা আমাদের থেকে ভালো না খারাপ? খারাপ। সেই ইবলিস আমার আল্লাহর কাছে যা যা চেয়েছিল আমার আল্লাহ অধিকাংশ চাওয়া আমার আল্লাহ পূরণ করেছে। মুমিন যখন দোয়া করবে তখন এই বিশ্বাস নিয়ে দোয়া করবে আমি জালেম, এটা যেমন সত্য, আরেকটি সত্য কথা হলো আমি ইবলিস থেকে বড় জালেম না। আমার আল্লাহ যেহেতু ইবলিসের দোয়া কবুল করেছেন, আমার দোয়াও আমার আল্লাহ কবুল করবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন উদউ আল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা إن الله لا يستجيب دعاء من قلب غافل لاهٍ আল্লাহ নবী বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে কিছু চাইবে, তখন তোমরা মনে প্রাণে বিশ্বাস নিয়ে, এই বিশ্বাস নিয়ে চাও যে আমার দোয়া আমার আল্লাহ কবুল করবেন, কারণ কবুল করার ক্ষমতাও তার আছে। আর অতীতে আমার থেকে বড় বড় জালেমদেরকে আমার আল্লাহ ক্ষমা করেও দিয়েছেন। এই বিশ্বাস নিয়ে দোয়া করবে, কারণ ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। নবীজি বলেন কোন গাফিল অন্তরের দোয়া আমার আল্লাহ কবুল করেন না। আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা ভালো বুঝতে পারবেন। নবীদের মধ্যে দুই শ্রেণীর নবী ছিলেন। এক শ্রেণীর নবী গরম নবী, আরেক শ্রেণীর নবী নরম নবী। গরম নবী মানে আবার উল্টা পাল্টা না, বদমেজাজ না, যেখানে সেখানে এক বুড়া মানুষকে দিছে এক থাপ্পড়, ওইরকম না। ন্যায় ইনসাফের সাথে গরম নবী, ন্যায় ইনসাফের সাথে নরম নবী। গরম নবীদের মধ্যে একজনের নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সাথে হট কানেকশন, কিছু হইলেই সরাসরি ফোন করে কাকে? আল্লাহর সাথে কথা বলে। তো একদিন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে যদি কোনো নেককার মানুষ ডাকে, কয়বার ডাক দিলে তুমি সাড়া দাও? আল্লাহ বলেন নেককার বান্দা একবার ডাক দিলে আমি একবারই সাড়া দিই, কখনো সারার পরিমাণ বাড়াই দিই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, যদি কোনো নাফরমান তোমাকে ডাকে তাহলে কয়বার ডাক দিলে তুমি একবার সাড়া দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, আমারে যদি কোন নাফরমান গুনাহগার ব্যক্তি একবার ডাকে, একবার ডাক দিলে আমি একবার সাড়া দেই না, একবার ডাক দিলে আমি 10 বার সাড়া দেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছেও কি বেন ছেড়ে দেখতে হবে? এই কোন ধরনের ইনসাফ? নেককার বান্দা একবার ডাক দিলে তুমি একবার সাড়া দাও, আর গুনাহগার বান্দা একবার ডাক দিলে 10 বার সাড়া দাও। ইনসাফ তো এমন হওয়ার কথা ছিল, নেককার বান্দা একবার ডাক দিলে তুমি 10 বার সাড়া দিবে, আর গুনাহগার বান্দা 10 বার ডাক দিলে একবার সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা মূসাকে ডাক দিয়া বলেন, মূসা রে, ইনসাফ তোমার কাছ থেকে আমার শিখা লাগবে না। আমার একটা নাম হলো মুকসিত। পৃথিবীর মানুষ ইনসাফ আমার কাছ থেকে শিখেছে, আমি ছাড়া ইনসাফের অস্তিত্ব নাই। মূসা রে, কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ তোমার কাছ থেকে আমার শিখা লাগবে না। হযরত মূসা বলেন, ওগো মালিক, তাহলে একটু বুঝায় বলেন, খুলে বলেন,
গুনাহগার ব্যক্তি একবার ডাক দিলে 10 বার সাড়া দেন, নেককার ব্যক্তি একবার ডাক দিলে একবার সাড়া দেন। এটা ইনসাফ কেমন করে হলো? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে নেককার বান্দা যখন আমাকে ডাকে, যখন আমার কাছে কোনো কিছু চায়, চাওয়ার সময় তার নেককার বান্দা আমার রহমতের দিকে একবার তাকায়, আর তার ঝুড়িতে যে নেক আমল জমা হয়ে আছে ওই নেক আমলের প্রতি একবার তাকায়। কিন্তু গুনাহগার বান্দা যখন আমাকে ডাকে, যেহেতু তার আমলের ঝুড়িতে কোনো নেক আমল নাই, গুনাহগার বান্দা সেই জন্য আমার রহমতের দিকে তাকায় বলে, আল্লাহ ওগো মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই, দুনিয়ার সব দরজা থেকে আমাকে বের করে দিয়েছে। ও মালিক, তুমি যদি আমাকে বের করে দাও আমি কোথায় যাব? তুমি তো আমার শেষ আশ্রয়স্থল। তুমি তো বলেছো, আম্মাই ইউজিবুল মুলতারা ইযা দাআন ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ। নিরুপায় অসহায়ের আশ্রয়ের জায়গা তুমি। ওগো মালিক, ক্ষমা করে দাও, তুমি ছাড়া আমার বাঁচার কোনো জায়গা নেই। এইভাবে করে যখন রহমতের দিকে তাকায় আমার কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমি ওই গুনাহগার একবার ডাক দিলে আমার রহমত তার দিকে 10 বার অগ্রসর হয়ে যায়। আর যেহেতু ওই নেককার ব্যক্তি দোয়া করার সময় আমার রহমতের দিকে একবার তাকায়, আমি নেক আমলের দিকে আরেকবার তাকাই, এই জন্য সে একবার ডাক দিলে আমি তার ডাকে একবার সাড়া দিই। আমার ভাইয়েরা, দোয়া তো করি, দোয়া করার সময় যদি একটা বার এই চিন্তাটা ভিতরে আনতে পারি, হায় রে আমার তো কিছু নাই, 40 বছরের ফরজ নামাজ যদি আল্লাহ বলে ওটা ফরজ নামাজ, আবার কি ওটা তো তোর প্রায় বাধ্য করছিলাম। আবার এই নামাজ আদায় করার যে হক ছিল তুই তো আদায় করতে পারস নাই, হক আদায় করতে পারস নাই, আমি তোর আমল কবুল করলাম না। আন্দোলনের সুযোগ আছে, একটা হরতাল অবরোধ। আমার ভাইয়েরা, আমার বাবারা, দোয়া করার সময় অনেক দোয়া তো জীবনে করেছি, মাঝে মধ্যে একবার একটু দোয়া করবেন এই বিশ্বাস নিয়ে, আমার তো আর কিছু নাই। আল্লাহ, আমি তোমার রহমতের ভিখারি, তোমার রহমতটা ছাড়া আমার সামনে পিছনে ডানে বামে আমার কিছু নাই, একমাত্র তোমার রহমতের ভিক্ষুক আমি। তুমি তোমার রহমতের ছায়ায় আমাকে জায়গা দাও। দেখবেন এইভাবে চাইলে আমার আল্লাহ ডাক সাড়া না দিয়ে পারবেন না। দোয়া কবুলের 4 নম্বর পদ্ধতি, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন দোয়া করবা অন্তরের গভীর একটা বিশ্বাস রাখবা, আমি যেই দোয়া করছি, 2 নম্বরটার কাছাকাছি, আমি যেই দোয়া করছি এই দোয়া অবশ্যই কবুল হবে এবং এটা কবুল করার ক্ষমতা তার আছে। আমার থেকে বড় বড় নাফরমানের এই চাওয়া তিনি পূরণ করেছেন, সুতরাং আমারটাও পূরণ হবে। আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, কোন মুমিন যদি অন্তরের গভীর বিশ্বাস থেকে এই দোয়া করে, আল্লাহ আমি তোমার কাছে, মরণ তো একদিন মরতেই হবে, কুকুর শ্রীগালের মতো মৃত্যু চাই না, আমি শাহাদাতের মৃত্যু তোমার কাছে চাই। দোয়া করছি কিসের মরণ?
আপনারও এই দোয়া করবেন। কি দোয়া চাইবেন? আল্লাহ শাহাদাতের মৃত্যু চাই। নবীজি বলেন বাল্লাল্লাহু মানাসিরা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। দোয়া তো করছে অন্তরের গভীর থেকে, বিশ্বাস থেকে, আল্লাহ তোমার কাছে শহীদি মরণ চাই। তুমি কত মানুষকেই তো শহীদি মরণ দিয়েছো। 60 বছর কাফের ছিল, ঈমান গ্রহণ করেছে, 2 ঘন্টা পরে তুমি তাকে শহীদি মরণ দিয়েছো। ওগো মালিক, আমিও তোমার কাছে শহীদি মরণ চাই, তুমি আমাকে শহীদি মরণ দিও। নবীজি বলেন যদি কেউ অন্তরের গভীর থেকে এভাবে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মরণই দিবে, যদিও সে মৃত্যুবরণ করেছে হসপিটালের বেডে অথবা বাসায় পড়ে, কিন্তু আমার আল্লাহ সওয়াব দেওয়ার সময় শহীদি মরণের সওয়াব দান করবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই হাদিস শরীফ থেকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুকের একটা দোয়া ছিল, বড় আজীব দোয়া। এই দোয়াটা আপনারাও মুখস্থ করবেন এবং দোয়াটা করবেন। অনেক বড় বড় আমি বুজুর্গ আলেমদেরকে এই দোয়াটা করতে শুনেছি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। ওগো মালিক, মরণ তো একদিন হবেই হবে, আমি কুকুর শিকারের মতো মরতে চাই না, আমি তোমার কাছে শহীদি মরণ চাই। ও মালিক, শুধু শহীদি মরণ নয়, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমি আমার মৃত্যুটাকে তোমার রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারাতে চাই। কি দোয়া? আল্লাহ তোমার রাস্তায় শহীদ হতেও চাই, আর মরণটা কোথায় হবে? মদিনায় যেন হয়, সেটাও তোমার কাছে চাই। আচ্ছা, আপনাদের জানা মতে মদিনাতে এখন যুদ্ধ করার কোন পরিবেশ আছে? হাদিস শরীফে সহিহ হাদিস খুলে দেখেন, নবীজি বলেছেন ইন্নাল ঈমান লা ইয়াকিজু ইলাল মাদিনা কামা তাকিজুল হাইয়া ইলা হুজরিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন ঈমান মদিনাতুল মুনাওয়ারাতে এইভাবে ঢুকবে, ফিরে যাবে, যেভাবে সাপ গর্ত থেকে বের হয়ে দিন শেষে আবার গর্তের ভিতরে ঢুকে স্বচ্ছ ঈমানটা মদিনা থেকে বের হয়েছিল, আবার কিয়ামতের আগে মদিনায় ফিরে যাবে। সুতরাং দোয়া করলো আল্লাহ আমাকে শহীদি মরণ দিও, আবার ওদিক দিয়ে দোয়া করে আল্লাহ মরণটা যেন আবার ওই কাফের দেশে না হয়। কোন জায়গায় হয়? মদিনায় হয়। এই দোয়া করতেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দেখুন, দোয়া একটা আরেকটার সাংঘর্ষিক ছিল বাহ্যিক ভাবে। বুঝতেছে কিনা আমার বয়ান আল্লাহই জানে, বুঝতেছেন কিছু? দোয়াটা বাহ্যিক ভাবে সাংঘর্ষিক ছিল, কারণ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন শুধু মদিনা মুসলমানদের হাতে নয়, বরং সারা পৃথিবীর অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে আমার আল্লাহ দান করেছিলেন। যেহেতু অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে, সুতরাং মদিনায় যুদ্ধ হওয়ার, মদিনায় জিহাদ করার প্রয়োজন তো আসার কোনো কারণ নাই। কিন্তু হযরত ওমর দোয়া করে, আল্লাহ দুইটা জিনিস একসাথে চাই। এক নাম্বার, তোমার রাস্তায় জিহাদি মৃত্যু আমি চাই, শহীদি মরণ চাই। আর দ্বিতীয় হলো তোমার নবীর শহরে আমার মৃত্যুটা আমি চাই। কিন্তু দোয়া তো করেছেন অন্তরের গভীর থেকে, বিশ্বাস নিয়ে যে আল্লাহ তুমি দুইটাই পারবা। আমরা অনেক সময় কই না, এটা আমি যা করছি এটা দিবনি না, এটা না চাই ওইটা চাই। কিন্তু হযরত ওমর তো দিলের ভিতর থেকে দুইটা চাইছে, একটা আর একটা সাংঘর্ষিক।
আবার বলে দিবা না কে লিখে দেওয়ার ক্ষমতা তোমার আছে। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ হযরত ওমরকে সেটাই দান করেছিলেন, যা চেয়েছিলেন তাই দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করছেন। অগ্নিপূজক হযরত ওমরকে ফজরের নামাজরত অবস্থায় আঘাত করেছে। রক্ত খনন হতে হতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু বরণ করলেন। আমার আল্লাহ তাকে শহীদি মরণ দান করলেন, কারণ শত্রুর আঘাতে তিনি ইন্তিকাল করেছিলেন। এই বিবেচনায় তিনি কি পেলেন? শহীদি মরণ পেলেন। আবার দ্বিতীয় চাওয়া ছিল, আল্লাহ মৃত্যুটা যেন তোমার নবীর শহরে হয়। আমার আল্লাহ হযরত ওমরের মৃত্যুটা মদিনার মুনাওয়ারা নবীর শহরেই নসিব করলেন। শুধু কি মদিনায় নবীর শহরে নসিব করেছেন? আপনার যারা হজ উমরা করেছেন আপনারা দেখেছেন আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহর নবীর পাশে আবু বকর আর এর পাশে হযরত ওমর শুয়ে আছেন। হযরত ওমরের শুধু লোক দুইটা না, লোক আরেকটা ছিল। ওলামায়ে কেরাম জানেন হযরত ওমরের লোক ছিল তিনটা, চাওয়া ছিল তিনটা। দুইটা সরাসরি বলতেন, একটা সরাসরি বলতেন না। এক নম্বর চাওয়া আল্লাহ শহীদি মরণ দিবা, এটা বলতেন, প্রকাশ্যে বলতেন। দুই নম্বর আল্লাহ তোমার নবীর শহরে মরণ দিবা, এটাও প্রকাশ্যে বলতেন। তিন নম্বর হযরত ওমরের তিন নম্বর চাওয়া ছিল, ওগো আল্লাহ ঘুমাইতে তো হবেই, একদিন তো কবরে যাইতে হবে, আমার ডাইন নামে কোনো ফাসিক ফুজ্জার যেন না হয়। সারাটা জীবন আমার ঈমান গ্রহণের পরে আমি তো আবু বকর আর রাসূলের সাথেই জীবন কাটিয়েছি। আমার মৃত্যুর পরে হাসর পর্যন্ত যেন আমি আবু বকর আর রাসূলের পাশে থাকতে পারি, এটা ছিল হযরত ওমরের তিন নম্বর চাওয়া। কিন্তু হযরত ওমর এই চাওয়া পেশ করবেন এটা উনি ইনসাফ মনে করেন। আপনারা অবশ্যই জানেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, আল্লাহর নবী আজকে যেখানে ঘুমিয়ে আছেন ওই ঘরটা হচ্ছে হযরত আয়েশার ঘর, যেটা রওজা। এটা কার ঘর? হযরত আয়েশার ঘর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আজীব এক শানের মহিলা ছিলেন। হযরত আয়েশা এমন এক আখলাকি নারী, যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরাত নূরের 10টা আয়াত নাযিল করেছেন। পৃথিবীতে কোন নারীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে এতগুলো আয়াত আমার আল্লাহ ব্যবহার করেন নাই, যতগুলো আয়াত চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে হযরত আয়েশার ক্ষেত্রে ব্যবহার করেছে। মা বোনদেরকে সূরা নূর তেলাওয়াত করানো এবং এর অর্থ ব্যাখ্যা শোনানো আমাদের প্রত্যেক পুরুষের জন্য জরুরি। সূরা নূর, সূরা নিসা, এগুলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় গুণ ছিল, তিনি মেজাজ বুঝতেন, তিনি খেদমতের মেজাজ বুঝতেন। নবীজি অসুস্থ হলে আম্মাজান আয়েশার ঘরেই বেশিরভাগ থাকতেন, কারণ অসুস্থ হলে মানুষ তার খাওয়া, তার চাওয়া ঠিক মতো চাইতে পারে না, বলতে পারে না। যারা আশপাশে থাকে তারা যদি তবিয়ত বুঝে বুঝে দেয়, তাহলে সে কি করে খায়, ঠিক মতো আরাম নিতে পারে। হযরত আয়েশা নবীজির মেজাজ বুঝতেন তো, এই জন্য নবীজি ইন্তেকালের আগে হযরত আয়েশার ঘরে থাকার সিদ্ধান্ত নিলেন। নবীজি তো অসুস্থ। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সকল স্ত্রী
স্বামীর খেদমতের মেজাজ এবং স্বামীকে বুঝার চেষ্টা করে, তাদের জন্য বলছি কত বড় তার সৌভাগ্য যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু খেদমত এবং নবীজির মেজাজ বুঝার কারণে এমন এক নিয়ামত পেয়েছিলেন যে নিয়ামত আর অন্য কোন স্ত্রী পান নাই। কারণ নবীজির ইন্তিকালের আগে সর্বশেষ নবীর মুখের খাবার ছিল হযরত আয়েশার মুখের লালা। হযরত আয়েশা বলেন যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখানে শুয়ে আছে, আমার বুকের পাশে এখানে শুয়ে আছে। আমার ভাই গালিবান আব্দুর রহমান মিসওয়াক করতে করতে আসছে। নবীজি তাকায় রয়েছেন লোলুপ দৃষ্টিতে, অর্থাৎ নবীজিরও মনে চাচ্ছে মিসওয়াক করবেন, কিন্তু শারীরিক অবস্থা এতটাই ব্যাগতিক যে বলার মতো সেই শরীর বা মন তার নেই। শুধু চোখের চাহনি দেখি হযরত আয়েশা বুঝে ফেলেছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এখন কি চাচ্ছেন। গাছের ডালা ভেঙে হযরত আয়েশা এটাকে চামালেন, নরম করলেন, কারণ শক্ত ডালা দিলে নবীজি মিসওয়াক করার ক্ষমতা এখন রাখেন না। এটাকে নরম করলেন, নরম করে এরপরে আল্লাহর হাবিবের হাতে উঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব মিসওয়াক করলেন, আর এরপরে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, তো সর্বশেষ খাবার হযরত আয়েশার মুখের লালা, সর্বশেষ ঘুমিয়েছিলেন হযরত আয়েশার ঘরে, হযরত আয়েশার গরুর উপরে। আয়েশার মনে মনে একটা টার্গেট হলো, ঘরটা আমার, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এখানে ঘুমাইছেন, পরবর্তীতে প্রথম খলিফা আমার বাবাও শুয়েছেন, একদিকে স্বামী একদিকে বাবা, পাশের জায়গাটা তো আমারই, এটাই তো ইনসাফ। হযরত আয়েশাও কাউকে বলেন না, আর ওদিক দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাবও কাউকে বলেন না, কারণ হযরত ওমরের ভিতরের স্বপ্ন হলো ঈমান গ্রহণের পরের পুরাটা সময় তো এই দুইটা মানুষের সাথেই আমার কাটছে, তো হাসর পর্যন্ত এই দুইটা মানুষের পাশেই তো থাকা দরকার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আক্রান্ত হলেন, অগ্নি পূজকের মাধ্যমে যখন আক্রান্ত হলেন, রক্ত খনন হচ্ছিল, বেহুশ হয়ে গিয়েছিলেন। ঘুম থেকে হুঁশে আসার পরে তিনি সর্বপ্রথম খবর নিলেন যে আমি তো নামাজরত ছিলাম, আমি যখন নামাজ ছেড়েছি তখন নবীর সাহাবীরাও কি নামাজ ছেড়ে দিছিল? জানানো হলো যে না, নবীর সাহাবীরা নামাজ ছাড়েনি। ওযুর পানি আনালেন, ওযু করলেন, এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজ সম্পন্ন করলেন। এরপরে সাহাবীদের মধ্যে দুজনকে দায়িত্ব দিয়ে বললেন, আচ্ছা, দুইটা দোয়া তো সব সময় করতাম, সবাই জানে, আরেকটা দোয়া আমি করতাম ভিতরে ভিতরে, কিন্তু কোনোদিন বলিনি। না বলার একটা বড় কারণ আছে, না বলার একটা কারণ আছে। সেই কারণটা হলো, আমি তো অর্ধ পৃথিবীর খলিফা। আমি যদি হযরত আয়েশাকে বলি যে আমার এখানে শুইতে মনে চায়, তাহলে হয়তো হযরত আয়েশা অনিচ্ছায় হলেও আমাকে পারমিশন দিতে পারে। এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে কোনো প্রস্তাব আমি দিব না। ইন্তেকালের আগে তিনি সাহাবীদের মধ্যে দুই একজনকে ঠিক করে বললেন, তোমরা আমার জীবিত অবস্থায় নয়, বরং আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমার লাশ, যখন আমি আর খলিফাতুল মুসলিমিন থাকবো না, যখন আমি হয়ে যাবো লাশাই, আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার এই নিথর দেহটা হযরত আয়েশার সামনে নিয়ে বলবে, এই আল্লাহর গোলামের বড় আশা ছিল আল্লাহর রাসূল আর আবু বকরের পাশে ঘুমানো, কিন্তু উনি জীবদ্দশায় বলেন নাই, যাতে করে উনি কোনো চাপ নিয়ে সিদ্ধান্ত যেন না দেন। উনি বলেছেন ইন্তিকালের পরে বলার জন্য, এই জন্য আমরা ইন্তিকালের পরে বললাম, আপনি যদি অনুমতি দেন
তাহলে এখানে হযরত আবু বকরের সাথে রাসূলুল্লাহর সাথে হযরত ওমরের দাফন করা হবে। আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আল বাকি অপেক্ষা করছে, আল বাকি পাথর চাপা দিয়ে হযরত ওমরকে রেখে দেওয়া হবে। হযরত আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হায় রে, আমিও তো এই দোয়া করেছি, চেয়েছিলাম, কিন্তু ওমরের দোয়া তো আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। ওমরের যেহেতু এই দাবি সে জীবদ্দশায় বলেনি, অবশ্যই এটা তার রবের কাছ থেকে মঞ্জুর করিয়ে ফেলেছে। আগে যেহেতু সে ইন্তিকাল করেছে, হকটা তার। হযরত আয়েশা বললেন, ঠিক আছে, আমি আমার জায়গাটা ছেড়ে দিলাম ওমরের জন্য। ওমর এখানে শোক, যাতে করে তার এই দুই বন্ধুর সাথে কাল হাসরের মাঠে উঠতে পারে। মুহতারাম হাজিরিন, বাহ্যিকভাবে অবাস্তব মনে হয়েছে, কিন্তু যখন অন্তরের গভীর থেকে দোয়া করেছে, আমার আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। সর্বশেষ 1 মিনিটে একটা হাদিস বলি। দোয়া কবুলের আরেকটি নিয়ম হলো, আমরা কি করি? বিপদে পড়লে দোয়া করি। অথচ নবী বলেছেন, তোমরা বিপদের মুহূর্তে দোয়া কবুল করাতে চাইলে যখন তুমি ভালো অবস্থায় থাকবা তখন মাঝে মধ্যে একটু দোয়া করো। আরে বিপদে তো কাফেরও দোয়া করে, বিপদে পড়লে তো বেঈমানও আল্লাহকে ডাকে। বিপদে পড়লেই তুমি আল্লাহকে ডাকবা না, বরং সুখে থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায় দোয়া করবা। ভালো থাকা অবস্থায় যে মুমিন দোয়া করে, বেশি বেশি দোয়া করে, বিপদে পড়লে তার বেশি আর বলতে হয় না, একবার দুইবার চাইলেই এমন আল্লাহ দান করে দেন। মুহতারাম হাজিরিন, আমন্ত্রিত উলামায়ে কেরাম চলে আসছেন। আমি কিছু ভাঙ্গা চোরা কথা বললাম। আল্লাহ কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে, তাম পৃথিবীর উম্মতে মুসলিমাদের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।